বানাবো রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শিল্পা, আমার সংসারে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আমি এখানে প্রথমেই পুঁই শাকগুলো আলাদা করে কেটে নেব এবং তারপরে পুঁই শাকের ডাঁটাগুলো এভাবে ছাল ছাড়িয়ে নেব। যেহেতু মোটা ডাঁটা তাই একটু ছালটা ছাড়িয়ে নিলাম, কচি হলে প্রয়োজন নেই। তো ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি কুমড়ো কেটে নেব। কুমড়োগুলোও কিন্তু আমি একটু বড় বড় পিস করেছি এবং একটা ছোট সাইজের আলু দিয়ে দিলাম। তো দেখুন আমার এখানে সবজির পরিমাণটা কিন্তু খুবই অল্প। তো প্রথমে কড়াইতেই তেল দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু আলু একটু সেদ্ধ হতে সময় লাগে তাই আলুগুলো কিন্তু প্রথমে দেব। আলুগুলো আধ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কুমড়ো এবং পুঁই ডাঁটাগুলো। এগুলো কিন্তু অবশ্যই গ্যাস বাড়িয়ে আপনারা কিন্তু ভাজবেন, তাহলে এগুলো ঘাটা হবে না, অথচ সব কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে যাওয়ার পর আমি সেগুলোকে আলাদা করে তুলে নিলাম এবং এই ঘন্টটাতে সবজিগুলো কিন্তু সমস্তটাই গোটা গোটা থাকবে। এরপরে কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন এবং ছোট্ট একটা শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি সামান্য একটু নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ আমার নরম হয়ে গেলে দিয়ে দেব একটা টমেটো এবং টমেটোটাও আমি ঢাকা দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। তো টমেটো আমার নরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা এবং এটাকে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে কিছু মশলা আমি এখানে দেব। হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং লঙ্কা গুঁড়ো। তো এইগুলো দেওয়ার পর আবার কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে আমি মশলাটা কিন্তু কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেলে ভালোভাবে কিন্তু ঢাকা দিয়ে মশলাটা বন্ধুরা কষাবেন, যাতে তেল বেরিয়ে আসে এবং তেল বেরিয়ে এলে তারপরে আমি একটা মাছের মাথা আগে থাকতেই ভেঙে রেখেছি। তো ভাঙা মাছের মাথাটা কিন্তু আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেব। মাথাটা দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু ভালো করে নেড়েচেড়ে কিন্তু মশলার সাথে কষিয়ে নেব, নইলে কিন্তু একটা গন্ধ ছাড়বে। মশলা কষানো হয়ে গেলে প্রথমে আলুগুলো দেব, কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে এবং আলু কষানো হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। রান্নাটা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে করবেন, এতে কিন্তু রান্নার স্বাদ কিন্তু খুব ভালো আসে। আলু কষানো হয়ে গেলে আমি কুমড়ো ও ডাঁটাগুলো কিন্তু দিয়ে দেব। রান্নায় কিন্তু আমি কিন্তু জল কিন্তু দেব না, পুরো রান্নাটাই কিন্তু এভাবে গ্যাস ঢাকা দিয়ে ধীরে ধীরে হবে। সমস্ত কিছু কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম শাকগুলো। পুঁই শাকের তরকারি অনেকেই খেতে চায় না, কারণ এটা একটু ল্যালপ্যালা করে বলে, তাই কিন্তু এভাবে রান্না করলে বন্ধুরা দেখবেন একটুও কিন্তু ল্যালপ্যালা করবে না। তো আমার কিন্তু পুঁই শাকের ঘন্ট হয়ে গেছে এবং সামান্য আমি একটু লেবু দিয়ে দিলাম। তো বেশি কিন্তু দেবেন না। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এবং আমার রেসিপিগুলি পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আমার কিন্তু এখানে পুঁই শাকের ঘন্ট হয়ে গেছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। অবশ্যই রেসিপিটি আপনারা বানিয়ে দেখবেন।